প্রদীপটা তোমাদের ঘরে সবসময় জ্বালিয়ে রেখো, নিভতে দিও না। এই প্রদীপ তোমাদের ভালোবাসার প্রতীক হয়ে থাকবে, আর এই ভালোবাসায় তোমাদেরকে লড়াই করার সাহস যোগাবে। শঙ্করদা, ছোটবেলায় আমরা একসাথে কত খেলেছি। তোমার পুতুলের সাথে আমার পুতুলের বিয়ে দিতাম, তুমি সব ভুলে গেছো? তুমি আমাকে চিনতেই পারছো না? তুমি বাছা নিজের গ্রামে ফিরে যাও। তুমি আমাকে গ্রামে ফিরে যেতে বলো না সইমা। ওখানকার সব বাজে লোকদের আমার উপরে কোন নজর আছে। আমার তো মা বাবা নেই, আমি যদি ওখানে যাই ওরা আমার ক্ষতি করবে। তুমি আমায় ফিরিয়ে দিও না সইমা, তুমি আমায় ফিরিয়ে দিও না। তুমি আমায় যেতে বলো না সইমা, তুমি আমায় থাকতে দাও, তুমি আমায় যেতে দিও না, তুমি আমায় ফিরিয়ে দিও না। সবকিছু যেন ঝড়ের মতো ঘটে গেল। কে এই মেয়েটি, আর কেনই বা এখানে এসেছে? মেয়েটি কি আদৌ সত্যি কথা বলছে? সত্যি কি ও মায়ের সইয়ের মেয়ে? আমার সই মানে তুমি পার্বতীর মেয়ে ফুলি? হ্যাঁ হ্যাঁ গো, আমি তোমার সই পার্বতীর মেয়ে ফুলি। এই মেয়েটির সাথে কি আমি ছোটবেলায় খেলাধুলা করতাম? ও আমার ছোটবেলায় খেলার সাথী ছিল। ছোটবেলায় আমাদের পুতুলের বিয়ে দেখে মা আর সইমা ঠিক করেছিল যে আমরা বড় হলে আমাদের বিয়ে দেবে। কিন্তু সেই সব অতীতের কথা তো এখন ঝোড়ো হাওয়ায় ভেসে গেছে। ও শঙ্করদা, তুমি আমাকে চিনতে পারোনি? ছোটবেলায় যখন সইমা বাপের বাড়ি যেত আমরা কত একসাথে খেলতাম। কিন্তু মা যখন ফুলিকে চিনতে পেরেছে তখন মেয়েটি নিশ্চয়ই মিথ্যে কথা বলছে না। তাহলে কি আমাদের ছোটবেলার কথা আমার ঐশানীকে বলে দেওয়া উচিত? আমার মাও ঠিক এইভাবেই আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। তোমার হাতে ছোঁয়া পেয়ে মনে হচ্ছে আমি যেন আমার মায়ের হাতেরই ছোঁয়া পাচ্ছি। মিস্টার ঘোষ, কি হয়েছে? আপনি অন্যমনস্ক হয়ে কি ভাবছিলেন? হাতে ছ্যাঁকা খেলেন তো? আপনাকে না আমার একটা কথা বলার ছিল। পরে বলবেন, আপনি বসুন, আপনার হাতে আগে ওষুধ লাগিয়ে দিন। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে, বুঝি কতটা কঠিন। কিভাবে কথা বলি শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি, সবকিছু হবে রঙিন। কি হয়েছে বলুন, কি বলবেন বলছিলেন? না থাক। থাকবে কেন? বলুন না কি বলতে চাইছিলেন। কিছু না,
অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমিয়ে পড়ুন। কি এমন কথা যেটা উনি বলতে কেউ বলতে পারলেন না? বৌদি ভাই, বৌদি ভাই, বৌদি ভাই, বৌদি ভাই, বৌদি ভাই। ফুলি ডাকছে মনে হচ্ছে না? তাই তো মনে হচ্ছে। একে তুমি? তোমাদের জন্য চা করে নিয়ে এলাম, খেয়ে দেখো কেমন হয়েছে। এই নাও। শঙ্করদা নাও। কি হলো শঙ্করদা, নাও। আমার জন্য চা বানিয়ে আনার কোনো দরকার ছিল না, আমি নিজেই বানিয়ে খেয়ে নিতাম। আর আপনি তো দুধ চা খান না। হ্যাঁ খাই না, কিন্তু আজকেও কষ্ট করে বানিয়ে এনেছে, আজকে দিনটা খেয়ে নি। বৌদি ভাই তুমি না খুব ভালো। বৌদি ভাই যখন খাচ্ছে তুমিও খেয়ে নাও না শঙ্করদা। না, আমি নিজে বানিয়ে খেয়ে নেব। নিজে তো তুমি রোজই বানিয়ে খাও, একটা দিন নয় আমার হাতে চা খেয়ে দেখলে। হ্যাঁ ও তো ঠিকই বলেছে, আপনি তো রোজ নিজের চা নিজেই বানিয়ে খান, আজকেও বানিয়ে এনেছে, খেয়ে নিন না। না, আমার না ভালো লাগছে না। বৌদি ভাইও তো বললো খেয়ে নাও না শঙ্করদা। বললাম তো খাবো না। ওনাকে তো কখনো কারোর সাথে এরকম ব্যবহার করতে দেখিনি, হঠাৎ কি হলো ওনার? ফুলি ছাড়ো, আমি তুলছি। না বৌদি ভাই আমি তুলছি। আমি কি কিছু ভুল করেছি বৌদি ভাই? শঙ্করদা আমার উপরে তো রেগে গেল কেন? আমিও তো সেই প্রশ্নেরই উত্তর খুঁজছি। মহেশ্বরী, এই যে তুমি মেয়েটাকে বিদায় করে দেবে বলছো, একবারও ভাবলে না মেয়েটা কোথায় যাবে? বেচারির তো বাপ মা কেউই নেই, তারপর আবার বলছে এসব বদ লোকের নাকি নজর পড়েছে ওর উপর। সংসার জগতে তো ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষ থাকে,
আর সেই খারাপ মানুষের কুনজর থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে মেয়েদেরকে জানতে হয়। তাছাড়া একটা সংসারের একটা নিয়ম শৃঙ্খলা থাকে, বাইরের কেউ হুট করে সেখানে ঢুকে পড়লে নিয়ম শৃঙ্খলায় বাধা পড়ে। নিজের চোখেই তো দেখছো একজন বাড়িতে ঢুকে বাড়ির কি হাল। তাই আমি ফুলিকে কিছুতেই আমার এই সংসারে থাকতে দেব না, এই আমার শেষ কথা। বাবা, আমি কি জেগে আছি নাকি আমি স্বপ্ন দেখছি? সকাল সকাল ঘরে বসে চা? হ্যাঁ গো, রোজ তো উঠতে দেরি হয় বলে বড় বৌদি কত মুখ ঝামটাই না দেয়। শিউলি, বাইরের লোকের সামনে তো কথা বলছো কেন? চাকাও না, চাকাও। চাটা ভালো হয়েছে তো? ভালো মানে দারুণ হয়েছে। বলো বলো বলো। খুব ভালো হয়েছে। এই শোনো না, তুমি না কোথাও যেও না, হ্যাঁ এই বাড়িতেই থেকে যাও। আমার তো আর যাওয়ার কোথাও জায়গা নেই গো। আরে যেতে হবে কেন? এই বাড়িতে প্রচুর জায়গা আছে, তুমি থেকে যাও, তুমি কোথাও যেও না। ফুলি এই বাড়িতে থেকে গেলে তোমার তো খুব ভালোই হয়, তাই না? রোজ সকালে তোমার এই কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর জন্য আমাকে যা কসরত করতে হয়, ও রোজ সকালে চা এনে হাজির হবে আর তোমার ঘুম আপসেই ভেঙে যাবে। খেয়ে ভেঙে যাবে? তুমি তো শুধু ওটাকু করেই খালাস। আর এই ঘুম চোখে আমাকে উঠোন তুলসী তলা ধুয়ে তোমার কত গুষ্টির জন্য যে চা বানাতে হচ্ছে তার বেলা, সেটা কি কম কসরতের? হ্যাঁ আরে সত্যি তো। আরে সত্যি তো। তো এত সুখী আমার কপালে শোইবে গো। মামি যে কেন জানি না এই ফুলিকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে, ভগবান জানে। শুধু মামি কোথায়, এখন তো বৌমনিও কোমর বেঁধে নেমে পড়েছে। কিন্তু জানো তো, মেজ বৌদি এই ফুলিকে এ বাড়িতে রাখতে চাইছে। আর মেজ বৌদি যখন যুক্তি দিয়ে কোনো কথা বলে, কেউ কিন্তু কোনো জবাব দিতে পারে না। আরে বাবা, মানছি মেজ বৌদির যুক্তির সামনে কেউ এটে উঠতে পারে না, কিন্তু মামি আর বৌমনি মিলে যদি ফুলিকে এই বাড়িতে ঠাঁই দিতে না চায়, তাহলে কিন্তু মেজ বৌদি খুব একটা সুবিধে করে উঠতে পারবে না। ফুলির এই বাড়িতে থাকা মুশকিল হবে। সারাক্ষণ শুধু অলক্ষণের কথা, মুখ দিয়ে তোমার ভালো কথা বেরোয় না। চলো বিছানায় কেউ চা করে এনে দিলে সে চা আর চা থাকে না গো, অমৃত মনে হয়। অমৃত। ভালো হচ্ছে না কিন্তু, পিকো মাথা মরে গেছে। আহা, লেগেছে তোমার? কোথায় লেগেছে? আমার কোথায় লাগানি? চাল আমি চাল বলছি। খবরদার ওকে ছাড়বে না ফুলি, খবরদার না। আগে দুধটা খেয়ে নাও। না আমি দুধ খাবো না। এই চুপ, বেশি গলা হয়ে গেছে না তোর? হ্যাঁ চুপচাপ ঢক ঢক করে দুধটা খেয়ে না, নইলে তুমি এক দেবো। আহা, ওকে বকো না, ছেলে মানুষ তো। শোনা ভাই আমার, দুধটা খেয়ে নাও। খাবো, তুই যদি আমার একটা কাজ করবি। কি করতে হবে বলো? যতক্ষণ না আমার দুধ খাওয়া শেষ হচ্ছে, তুই কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকবি, কারণ তুই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিস। তোর পা মাটিতে নামলে আমি দুধ খাওয়া বন্ধ করে দেবো। এই এবার কি শর্ত? চুপচাপ দুধটা খাবি কি খাবি না বল। আহা শোনো না, ওর ঠিক দুধটা খাবে। ঠিক আছে, আমি কান ধরে এক পায়ে দাঁড়াচ্ছি, তুমি তাহলে দুধটা খেয়ে নাও। মুখোশ পানামা। এলা মা ধরো। পিকু তুই না সত্যি, তুমি কিছু মনে করো না,
আমার ছেলেটা বড্ড দুষ্টু, ওকে দুধ খাওয়াতে আমার প্রাণ বেরিয়ে যায়। আজ তুমি আমার খাটনিটা অনেকটা কমিয়ে দিলে। সত্যি বাবা, ফুলি কি কাজের মেয়ে, কি কাজের মেয়ে! হ্যাঁ, সকাল সকাল সবার জন্য কত সুন্দর চা বানালো বলো। হ্যাঁ, জলখাবারের জন্য আলুর তরকারিও বানিয়েছে। সত্যি? ময়দা মাখাও হয়ে গেছে। তোমরা যখন খাবে বলো, আমি গরম গরম লুচি ভেজে দেবো। বড় বৌদি আমাকে চিমটি কাটো। স্বপ্ন দেখছি না, সব সত্যি সত্যি হচ্ছে। শোনো না, তুমি এত কাজ কখন করলে গো? এই তো সকালবেলা কত জনের জন্য চা করলে, আমার ময়দা মাখাও হয়ে গেল। গরম গরম তরকারি, নরম নরম লুচি, মুখে পুড়ে আহা! আমার রান্নাঘরে ঢোকার অনুমতি তোমাকে কে দিয়েছে? আমি তো দিইনি। আর আমার সংসারে আমার অনুমতি ছাড়া কেউ কোনো কাজ করুক, সেটা আমার পছন্দ নয়। ব্যাস হয়ে গেল, সাদা আলুর তরকারি, গরম গরম লুচির 12টা বেজে গেল। দেখো মেজ বৌমা, দেখো, কাল অত যত্নার্থী করে যাকে বাড়িতে রেখে দিলে তার আসপদ্দাখানা দেখো। সে একেবারে আমার সংসারে ঢুকে পড়লো। আমি বুঝতে পারিনি সইমা যে তুমি আমার উপরে এতটা রেগে যাবে। আমি তোমার জন্য লবঙ্গ দিয়ে চা বানিয়ে এনেছি। তুমি আর মা খেতে না, নিয়ে আসবো? থামো, তোমার এই লবঙ্গ দেওয়া চায় আমার মন ভিজবে না। এখন তুমি এখান থেকে বিদায় হতো দেখি। আন্টি, ওকে প্লিজ থাকতে দাও না। ও কোথায় যাবে? ওর তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। হ্যাঁ মা, মেজ বউ তো ভুল কিছু বলেনি। বেচারি মেয়ে কোথায় বা যাবে? আর মা, ও তো পর নয়, ও তো আপনার সইয়ের মেয়ে। বড় বৌমা, আমাকে আপন পর শিখিও না। ও তো দেখছি এক কাপ চা খাইয়ে তোমাদের সকলকে বশে করে নিয়েছে। তোমরা সবাই ওর গুণগান গাইছো, কারণ ও তোমাদের সকলের কাজের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। সেজ বৌমাকে সকালে চা করতে হচ্ছে না, মেজ বৌমাকে জলখাবার করতে হচ্ছে না, কৃষি মঞ্চ পরিষ্কার করতে হচ্ছে না। তোমরা সবাই নিজেদের দায়িত্বগুলো ফুলির ঘাড়ে চাপিয়ে নিজেরা ভেবেছো পায়ের উপর পা তুলে জীবন কাটাবে। আমার সংসারে আমি সেটা কিছুতেই হতে দেব না। আর তোমাকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি বড় বৌমা। কাল রাত্রে এক রূপ, আজ সকালে আবার অন্য রূপ। রাতারাতি কি হলো বলো তো? কাল তো তুমি এই মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দিতে চাইছিলে। ও যে ফুলি সেটাই তুমি মানতে চাইছিলে। আর আজ ওর উপর একেবারে দরদ উঠলে উঠছে। কেন? তোমাদের কয়েকটা কাজ করে দিয়েছে বলে? না না মা, আপনি ভুল বুঝছেন। হ্যাঁ, আমি মানছি যে আমি কালকে ফুলিকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে চেয়েছিলাম, কিন্তু তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম। মানে একটা অচেনা অজানা মেয়ে। তারপরে মেজ বউ আপনার সইয়ের চিঠিটা পড়ে শোনালো, আর আপনার সাথে ফুলির মায়ের আমি ছবিটা দেখলাম। সেগুলোকে কি করে অস্বীকার করি বলুন তো? তাই পরে ভেবে দেখলাম যে সত্যি তো, এই মেয়ের তো 3 ফুলে কেউ নেই, ও যাবেই বা কোথায়? মা, আমার কাল খুব ভুল হয়ে গেছে। আর আপনি একবার ভেবে দেখুন, আপনি ওই মেয়েকে তাড়িয়ে দেবেন না দয়া করে। বৌমনি, আমাদের এই সংসারে এতকাল ধরে মাই সব সিদ্ধান্ত নিয়ে এসেছে। তাই আমার মনে হয় যে মায়ের এই সিদ্ধান্তটা আমাদের সবার মেনে নেওয়া উচিত। আমার সিদ্ধান্ত আমার জানানো হয়ে গিয়েছে।
হ্যাঁ মা, আপনি আপনার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু একবার ফুলির কথাটা ভাবুন। ওকে বার করে দিলে যে ও বড্ড বিপদে পড়ে যাবে মা, আর সেই দায়টা তো আমাদের ওপরে পড়বে, তাই না? তাছাড়া ওর মা মানে আপনার সই এত ভরসা করে ওকে আপনার আশ্রয় আসতে বলে গেছেন, যাতে যাতে ও খারাপ লোকেদের হাত থেকে বাঁচতে পারে। আর যদি সত্যি ওর সাথে কিছু হয়ে যায় মা, আমরা কি নিজেদেরকে ক্ষমা করতে পারবো? বেশ, আমি ওর একটা ব্যবস্থা দেখছি। তবে একটা কথা স্পষ্ট শুনে রাখো মেয়ে, যতদিন না তোমার কোনো ব্যবস্থা করতে পারছি ততদিন তুমি আমার বাড়িতে থাকতে পারবে একটা শর্তে। আমার অনুমতি ছাড়া এ বাড়িতে তুমি কোনো কাজ করবে না, এ কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আচ্ছা সইমা। যাও, এবার যেখানে তোমার থাকার ব্যবস্থা হয়েছে সেখানে যাও। বাহ, আমার সুখের মুখে ছামাটা ঘষে দিয়ে মামি চলে গেল। যাই আবার গিয়ে ফেশন খেলি। আপনি আপনার কাজকর্ম সেরে তৈরি হয়ে নিন, আজকে তো আবার মাস্টার মশাই আসবেন। ওনার পড়াশোনাগুলো করেছেন তো? তোমার লেখাপড়ার করা বড্ড স্বাদ, তাই না মেজো বউ? তোমার এই স্বাদের যদি দুষ্টির তুষ্টি করে আমি না ছেড়েছি, তাহলে আমার নামও মিতালি নয়। শোনো, বাড়িতে খুব তাড়াতাড়ি আমাদের সম্পর্কের কথাটা জানাতে হবে। কখনো বাসন মাজছো, তো কখনো রান্না করছো, তো কখনো ঘর ঝাড়মোছ দিচ্ছ, and God knows what, damn it! পড়াশুনোটা হচ্ছে। আমি ঐশানীকে পড়াতে পারবো না। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায়, স্টার জলসায়।